নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। চলো সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা তাহলে শুরু করা যাক। গত পর্বে তোমাদের দেখিয়েছিলাম আমরা শ্রীনগর এসে পৌঁছে গিয়েছি। রাত্রে ডিনার করার পর ভিডিওটা সেখানেই অফ করেছিলাম। আজকে তারপর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করি। সকালবেলায় আমরা সবাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। বলেছিলাম না ডাল লেকের ধারেই আমাদের হোটেলটা ছিল, এখন সেই ডাল লেকটাই ক্রস করছি। ডাল লেকের ব্যাক সাইড হলেও এখানে কিন্তু প্রচুর শিকারা রয়েছে। আমরাও সুন্দর করে সাজুগুজু করে সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়ে গাড়িতে চেপে পড়েছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে সোনমার্গ। আমরা সোনমার্গ যাচ্ছি। ব্রেকফাস্ট যেহেতু করেই গাড়িতে চেপেছিলাম, তাই এখন আর বিশেষ কিছু কাজ নেই। গাড়ির মধ্যে গান শুনতে শুনতে, মজা করতে করতে আর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যাওয়া আমাদের একটিই কাজ। আর সত্যি কথা বলতে এখানে প্রকৃতি এত সুন্দর যে চোখ সরানো যাচ্ছে না। আমি ভেবেছিলাম এখানে হয়তো আমার খুব একটা এনজয় করতে পারবো না, গাড়িতে গেলে তো আমার মোশন সিকনেস হয় তাই, কিন্তু না, সেরকম না। সত্যি এখানকার ওয়েদার আর প্রকৃতির দৃশ্য এত ভালো যে মাইন্ডটা অন্যরকমভাবে ডাইভার্ট হয়ে আছে। এখন আমরা নাম না জানা একটা নদীর ব্রিজ ক্রস করছি। দেখতে ভীষণ সুন্দর আর ঠান্ডাটাও কিন্তু আজকে বেশ ভালো আছে। বেশ খানিকটা পথ আমরা এগিয়ে এসেছি। মোটামুটি 1.5 ঘন্টা পর আমাদের গাড়ি রাস্তার ধারে একটুখানি দাঁড়ালো ব্রেক নেওয়ার জন্য। এখানে ওয়াশরুম ছিল আর সাথে চাটা খাওয়ারও ব্যবস্থা ছিল, ওই জন্য গাড়ি একটুখানি দাঁড়ালো। আমরা চাটা খেলাম, যাদের ওয়াশরুম যাওয়ার ছিল গিয়ে ফ্রেশ হয়ে আবারও আমরা গাড়িতে চেপে পড়লাম। আবারও সেই একই রকম প্রকৃতির দৃশ্য দেখতে এগোচ্ছিলাম। সামনেই একটা নদী দেখতে পেলাম। ড্রাইভার দাদাকে বলাতেই ড্রাইভার দাদা গাড়িটা সাইড করলো। আর এই পাহাড়ি নদীটা দেখতে কি সুন্দর লাগছিল। ওপর থেকে দেখছিলাম আর সামলে রাখতে পারলাম না, তো তাড়াতাড়ি করে আমরা সবাই নদীর ধারে চলে গেলাম। জলটা যে কি ঠান্ডা ছিল কি বলবো, হাতটা যেন একদম শূন্য হয়ে গেছিলো। সে যাই হোক, ঘুরতে এসছি বলে কথা, এইসব জায়গায় তো আর বারবার আসা যায় না। আবার আসতে পারবো কি পারবো না সেসব জানি না, তাই যখন এসছি মন ভরে চুটিয়ে এনজয় করে নিলাম। বেশ ভালো ভালো কিছু ফটো তুলে নিলাম। তারপরে গাড়ি আমাদের আবারও ছেড়ে দিল। রাস্তার দুধারেই সিলভার ওক আর ছোট ছোট আপেল গাছে ভর্তি বাগান দেখা যাচ্ছে। আপেলগুলো ধরে আছে কিছু কিছু গাছে ঠিকই, ক্যামেরায় সেগুলো আসছে না, গাড়িটা খুব জোরে চলছিল তো। আমরা প্রায় সোনমার্গ পৌঁছে গিয়েছি। এখান থেকে আর মাত্র 3 কিলোমিটারের রাস্তা সোনমার্গ। রাস্তাটা অনেকটা বড় হলেও আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি। কি করে যে এতটা রাস্তা কাটিয়ে দিলাম আমরা বুঝতেই পারিনি কিছু। বেশ ভালো লাগছিল, আনন্দ হচ্ছিল। আর তার থেকেও বেশি আনন্দ হচ্ছে এটা ভেবে যে আজকে তোমাদের সঙ্গে এই ব্লগটাকে তুলে ধরতে পারছি। ভাবিনি কোনো দিন এখানে ঘুরতে যাব বা ব্লগ করব। ব্লগ করাটা আমার ইন্টেনশনও ছিল না। সব স্মৃতিগুলো নিয়ে এসেছিলাম। বাড়ির সবাই তো যাইনি আমরা ঘুরতে, তো বাড়ির লোকেদের দেখাবো বলে সেই সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দেখানো হয়ে গেল। আর আমাদের আত্মীয় স্বজন যারা আছে তারাও আমার ব্লগের মাধ্যমেই পুরো ভিডিওটা দেখে নিতে পারবে। ব্যাস, সোনমার্গ চলে এসেছি। আমাদের গাড়ি তো আপ টু কার পার্কিং অবধিই যাবে, তারপর তো এখানকার নিজেদের যে গাড়ি আছে সেই গাড়ি বুকিং করতে হয়। তো আমরা এখন কার পার্কিংয়ের ওই যে জায়গাটা সেখানটাতে এসে পৌঁছালাম। গাড়ি আমরা দাঁড় করিয়ে দিয়েছি। আমরা নিজের মতো এখন রেডি হচ্ছি, একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার আমরা এখান থেকে একটা গাড়ি বুক করব, যে 0 পয়েন্ট আর যে জজিলা পাস বা কার্গিল ওই সমস্ত জায়গাগুলো দেখার জন্য। তো এখন এখানে নিজেরা কথাবার্তা তো হচ্ছিল, তারপর আমি দেখে নিলাম একটুখানি দূরের দৃশ্যটা। ওই যে বরফ দেখা যাচ্ছে এক টুকরো, ইচ্ছা হচ্ছিল কখন ওখানে যাব, হাতে করে বরফ নিয়ে খেলবো। বরফ হাতে করে পাবো কি না তাও জানি না। অনেকক্ষণ কথাবার্তা বলার পর আলটিমেটলি একটা গাড়ি আমরা বুক করলাম। গাড়িতে চেপে পড়েছি। আর ওই যে দূরে ওইখান থেকে এখন আর্মির গাড়িগুলো বেরোচ্ছে। আর্মি গাড়িগুলো যতক্ষণ না রাস্তা ক্লিয়ার হয় ততক্ষণ অন্য গাড়ি যায় না, তাই আমরা অপেক্ষা করছিলাম। সমস্ত ইন্ডিয়ান আর্মির গাড়িগুলো পেরোনোর পর আমাদের গাড়িও এবার ছেড়ে দিল।
রাস্তার ধারে এই ছোট ছোট ঘরগুলো যেগুলো দেখা যাচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান আর্মি ক্যাম্প। আমাদের ভারতীয় সেনারা রোদ, বৃষ্টি, ঝড় আর এই বীভৎস ঠান্ডা সহ্য করে আমাদের দেশকে শত্রুর হাত থেকে বাঁচিয়ে রেখেছেন। তাদের জন্য একটা বড় স্যালিউট আমাদের পক্ষ থেকে। সত্যি এই ঠান্ডা আমরা সহ্য করতে পারছি না, অথচ তারা সব সময় যে কোনো পরিস্থিতিতে লড়ে যাচ্ছে। রাস্তাটা খুব খারাপ ছিল, তাই ভিডিওটা আমরা ঠিক করে নিতে পারছিলাম না। গাড়িতে জার্কিং প্রচণ্ড হচ্ছিল বলে মোবাইলটা অফ করে দিলাম। তারপর আমাদের ড্রাইভার দাদা একটা সুন্দর জায়গা দেখে গাড়িটাকে সাইড করলো। আমরাও নেমে পড়লাম ভিউটাকে এনজয় করতে। সুন্দর করে ভিডিও নিলাম। উঁচু পাহাড়, তার মধ্যে বরফ রয়েছে অল্প অল্প, আর এদিকে পাইন গাছের ঘেরা বন। কিছু কিছু গাছে এখনও হলুদ রং চলে এসছে। শীতকালে গাছের রংটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে সুন্দর একটা নদী। কি অপূর্ব দেখতে না! আমিও বেশ কয়েকটা সুন্দর সুন্দর ফটো তুলে নিলাম। তারপর আবারও গাড়িতে চেপে পড়লাম। এবার আমরা রওনা দিচ্ছি জজিলা পাসের দিকে, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। এখানকার রাস্তাগুলো সত্যি ভীষণ ডেঞ্জারাস। এক্সপিরিয়েন্স হ্যান্ড না হলে এখানে গাড়ি চালানো সত্যিই খুব অসুবিধা। সেই জন্যই বোধহয় এখানে এনারা বাইরের গাড়ি অ্যালাউ করেন না, এখানকার গাড়িই বুক করতে হয়। এত উঁচু উঁচু পাহাড়ের মাথাগুলো সাদা বরফে হালকা হয়ে ঢাকা পড়েছে, আর নিচে নদী বয়ে যাচ্ছে। আর বেস ক্যাম্পগুলো বেশ ছোট ছোট দেখতে লাগছে, এতটা কিন্তু ছোটও নয়। আমরা পাহাড়ের অনেক উঁচুতে চলে এসেছি, সেটা মন স্বীকার না করলেও শরীর কিন্তু জানান দিচ্ছে। আমাদের সবারই প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, আর কেমন যেন নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছিল। সাথে কপুর ছিল, আমরা সবাই কপুর শুকছিলাম। কপুরের গন্ধে আমাদের এই মাথার ভারী ভাবটা একটু হলেও যেন কম হচ্ছিল, আমাদেরকে একটু ফ্রেশ লাগছিল। আর এই যে দূরে দেখতে পাচ্ছ, রাস্তা যাওয়ার পথে এই জায়গাটা পড়বে। এটা কি জানো? এটা হচ্ছে আমাদের বাবা অমরনাথ। ওই যে সাদা মতো বরফে ঘেরা জায়গাটা পাহাড় রয়েছে, এটাই অমরনাথের পাহাড়। এখান দিয়ে যদি অমরনাথ যাওয়ার রাস্তা হয়, তাহলে নাকি খুব অল্প সময়ে আমরা অমরনাথ পৌঁছে যেতে পারবো। কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মি এই রাস্তাটাকে নাকি পাহারা দিয়ে রেখেছেন, তারাই রাস্তাটা যেতে দিচ্ছেন না। আমাদের ড্রাইভার দাদাই এই কথাটা বললেন, এই রাস্তাটা কোনোদিনই হয়তো হবে না, ওনারা সবসময় পাহারা দিয়ে রেখেছেন। আর এখন আমরা যে জায়গায় আছি, এটা নাকি সবথেকে ডেঞ্জারাস জায়গা, জজিলা পাসের পানি মাথা জায়গাটার নাম। এখানে আমাদের মতো প্রচুর পর্যটক এসে ভিড় জমিয়েছে। সবারই গাড়ি সাইড সাইড করে দাঁড়ানো আছে। জায়গাটা দেখে মনে হচ্ছিল না আমরা কাশ্মীরে এসে দাঁড়িয়েছি, মনে হচ্ছিল আসানসোলেরই কোনো একটা মাইথনের সাইডের পাহাড়গুলোর মতনই একটা পাহাড় হবে হয়তো। ধুলোবালি ঘেরা একটা পাহাড়, পাথরের মতো। ঠিক মনে হচ্ছিল না যে জিনিসটা আমরা দেখতে এসেছি সেটা। কিন্তু অ্যাকচুয়ালি কি জানো, এখানে হচ্ছে পাহাড়টা বরফে ঢাকা, আর সেই বরফটা গলে সাইড দিয়ে যে জল যাচ্ছে, ওটাই গলে ঝর্ণা হয়ে পড়ছে নিচে গিয়ে। আমরা সেই জায়গাটাতেই যাচ্ছি এখন দেখতে। আশেপাশে ছোটোখাটো কয়েকটা দোকান রয়েছে, ফিশ ফ্রাইও পাওয়া যাচ্ছিল, কিন্তু সেসব পরের কথা। আগে যাব ওখানে বরফে হাত দিতে। চলে এসেছি, এই যে বরফ রয়েছে, আর এই বরফটাকেই সবাই হাত দিয়ে দিয়ে ভাঙার চেষ্টা করছে, আর সেটা নিয়েই খেলা করছে। আমিও দাঁড়িয়ে দু একটা ফটো তুলে নিলাম, একটু বরফ ভাঙলাম। তারপরে আবার আমাদের গাড়ি চলতে শুরু করলো। আমরা পৌঁছে গিয়েছি জজিলা পাসের 0 পয়েন্টে। নেমে পড়েছি আর অপেক্ষা করছিলাম আমাদের অন্যান্য গাড়িগুলো কখন একসাথে সবাই এসে পৌঁছাবে, তাহলে সবাই একসাথে মিলে এবার ঘুরতে শুরু করব। সবাই এসে পৌঁছাক, তার আগে আমি একটুখানি ভিডিও নিয়ে নিই, চারিদিকটা ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিই। ফটো তোলা শেষ করে যখন আমরা গাড়িতে চাপতে যাই কার্গিল যাওয়ার উদ্দেশ্যে, তখনই শুরু হয় স্নোফল। আর এই স্নোফল পেয়ে আমাদের আনন্দ আর ধরে না। আমাদের এক্সপেকটেশনের মধ্যেই ছিল না এই জিনিসটা। ভেবেছিলাম বরফ নিয়ে খেলবো,
কিন্তু এখানে এসে তো এখন কোথাও বরফ দেখতে পাইনি, একমাত্র পাহাড়ের মাথার ওপর ছাড়া চারিদিকটাই সবুজ পাইন গাছ দেখতে পেয়েছিলাম। তাই বরফ নিয়ে যে খেলবো সেই আশাটা ছেড়ে দিয়েছিলাম। তার মাঝে যে এরকম স্নোফল পেয়ে যাব, এটা তো শুধু মানে ভগবানের আমাদেরকে দেওয়া একটা বিরাট বড় সারপ্রাইজ। স্নোফল থেমে গেছে, আমরাও গাড়িতে চেপে পড়েছি আর পৌঁছে গিয়েছি কার্গিল। কার্গিলের ট্যুরিস্ট ভিজিটের এটাই শেষ পয়েন্ট। এরপর আছে কার্গিল বর্ডার, কিন্তু সেখানে আর ট্যুরিস্ট অ্যালাউ নেই। আর এখন আমরা যাচ্ছি কার্গিলের সবথেকে প্রাচীন শিব মন্দিরে। মন্দিরটা একদমই ছোট্ট মতো হলেও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর ভীষণ শান্তির একটা জায়গা। মন্দিরটা যে বেশ পুরনো তা কিন্তু এই মাইলস্টোন পড়লে বেশ ভালোই বোঝা যাচ্ছে। আর দূরে হাওয়াতে যখন আমাদের জাতীয় পতাকা এইভাবে দুলছে, সেটা দেখে আনন্দ আর ধরে না আমাদের। রাস্তার ওপার দিয়ে তখন পার হচ্ছিল বড় বড় আর্মির ট্রাক, ট্যাঙ্কারও যাচ্ছিল প্রচুর। আর সেগুলোকে দেখে আমাদের এক্সাইটমেন্ট অনেকটা বেড়ে গেছিল। আমরা তাদেরকে টাটা করলেও তারাও আমাদেরকে উত্তরে টাটা জানাচ্ছিলেন, আর সেটা দেখে আমাদের ভীষণ ভালো লাগছিল। সব দেখা শেষ করে এবার আসছি ফটো তোলার পালায়। টুকটাক করে সবাই ফটো তুলে নিল। ফটো তোলার জন্য এখানে লাইনে দাঁড়াতে হচ্ছিল। সবাই তো এসছে নিজের নিজের মতো সেলফি নিতে, ফটো তুলতে, তাই সবাইকে জায়গা ছেড়ে দিতে হচ্ছে। এক এক করে আমাদের ফটো তোলা শেষ হলো। এবার ফিরে যাওয়ার পালা। আর পাশ দিয়ে বয়ে গেছে সুন্দর একটা নদী, ছোট্ট মতো জলধারা, যেটা কিন্তু বেশ আনন্দদায়ক। এখানে রয়েছে ইন্ডিয়ান আর্মি ক্যাম্প, আর ওই পারে রয়েছে আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গা। গাড়ি পার্কিংয়ে গিয়ে আমরা গাড়িতে চেপে পড়লাম। আমাদের গাড়িও এবার দিল ছেড়ে। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। পাহাড়ি জায়গা তো, চা আর ম্যাগি ছাড়া এখানে কিছুই সেরকম পাওয়া যাচ্ছিল না। টুকটাক চিপস বিস্কিট এইসব ছিল। আর এদিকে দেখো রাস্তার মধ্যে কেমন জ্যাম লেগে গেছে। আর্মি কনভয় বেরোলে নাকি এরকমই জ্যাম লেগে যায়, একটা একটা করে গাড়ি পাস হয়। আর এই যে মার্কেটটা দেখছো, এটা সোনমার্গের ছোট্ট একটা লোকাল মার্কেট। শীতকালে এটা আর থাকে না। যাই হোক, আমরা পৌঁছে গিয়েছি সোনমার্গে, আর এখন আমাদের লাঞ্চ করে নেওয়ার পালা। আজকের লাঞ্চের আইটেমটা কিন্তু বেশ ভালো ছিল। ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড। খেতেও বেশ ভালো হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে বেরিয়ে পড়েছিলাম। একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। বৃষ্টি থেমে যাওয়ার পরেই উঠেছে হালকা একটা মিষ্টি রোদ। পাহাড়ের ওপরের ওই রোদটা কি অপূর্ব দেখতে লাগছিল। ক্যামেরায় এত সুন্দরভাবে ধরা না দিলেও চোখের ক্যামেরায় কিন্তু বেশ সুন্দর লাগছিল। এটা না দেখলে বোঝা যায় না। আস্তে আস্তে রোদটা দূরের ওই পাহাড়টাকেও আলোকিত করে দিল। এবার আমাদের ফেরার পালা। প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আর পাশ দিয়ে বয়ে চলা এই ঝর্ণাকে সাক্ষী রেখে আমরা ফিরে যাচ্ছি শ্রীনগরের পথে। শ্রীনগর পৌঁছেই দেখে নিলাম এখানকার অন্যতম এক পবিত্র মসজিদ, দরগা হজরত বাল মসজিদ। এই মসজিদটাতে মেয়েদের অ্যালাউ না থাকলেও আমাদের এখানে যতজন ছেলে ছিল সবাই গিয়ে ঘুরে এসেছে। বলা হয় হজরত মোহাম্মদের চুল এখানে রাখা আছে। যাই হোক, চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য টাটা।